ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অর্থাৎ ফৌজদারি বিচার ব্যবস্থা একটা মামলা ইনফরমেশন সংবাদ এবং যিনি ইনফরমেন্ট হবেন তিনি হচ্ছেন সংবাদদাতা। তারপর ফৌজদারি কার্যবিধির 154 ধারায় মামলাটি যে থানায় অভিযোগ দায়ের করা হবে সেটা লিপিবদ্ধ হবে। লিপিবদ্ধ হওয়ার পর ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এভিডেন্স কালেকশন হয়, অর্থাৎ যে অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হইয়াছিল সেই অভিযোগের প্লেস অফ অকারেন্স ঘটনাস্থল, আলামত 161, 162, 164 এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা কালীন সময়কে ইনভেস্টিগেশন পিরিয়ড বলা হয়। যখন সমস্ত ইনভেস্টিগেশন তথ্য সংগ্রহ করা হবে তখন তদন্তের কর্মকর্তা মামলাটি কনসার্ন কগনিজেন্স ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করবেন। সেইটা ফৌজদারি কার্যবিধির 173 ধারায় অভিযোগপত্র দায়ের করবে। দিস ইজ দ্য সিস্টেম অফ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। তারপরে কনসার্ন ম্যাজিস্ট্রেট সেইটা অভিযোগ আমলে গ্রহণ করবে। তারপর এই মামলাটি বিচারের জন্য লোয়ার কোর্টে অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির 241 দ্বারা প্রভিশন রাখা হয়েছে আসামি পক্ষের বক্তব্য প্লাস করার জন্য, এবং সেইখানে অভিযোগ গঠন করার পর বিচার কার্য শুরু হয়। এই হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের প্রসিজিওর। এখন যিনি ইনফরমেশন দিয়েছেন তিনি ইনফরমেন্ট, কিন্তু সমস্ত মামলাটা স্টেট পর্যালোচনা করে, অর্থাৎ ফৌজদারি মামলা যেটা অভিযোগপত্র এবং 154 রেকর্ড হবে সেইখানে স্টেট হচ্ছে এই মামলার মূল বাদী, এবং যিনি ইনফরমেন্ট হয়ে সাপ্লাই করলেন তিনি হবেন মামলার দরখাস্তকারী বা অভিযোগকারী। এইভাবে যখন অভিযোগ গঠন দায়রা আদালতে 302 দ্বারা সর্বোচ্চ দ্বারা, যেখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, সেই আদালত 265C অফ CRPCতে সেইখানে একটা আসামি পক্ষ 2 বার বলার সুযোগ থাকে। আমাকে প্রশ্ন করা হয়েছে সংবাদদাতা বাদী, তাহলে এখানে আমরা পাচ্ছি ইনফরমেশন অর্থাৎ সংবাদ, আর যিনি ইনফরমেশন দিলেন তিনি হচ্ছেন ইনফরমেন্ট, আর যিনি রাষ্ট্রপক্ষে এই মামলাটা ইনভেস্টিগেশন করলেন সেটা রাষ্ট্র হচ্ছে এইটার মূল বাদী। এইভাবে মামলাটা শুরু হয়। পাশাপাশি ফৌজদারি কার্যবিধির 200 ধারায় যিনি আদালতে মামলা দায়ের করবেন তাকে বলা হচ্ছে কমপ্লেইনেন্ট। দ্য কনসার্ন ম্যাজিস্ট্রেট যদি মনে করেন এই মামলাটার কোনো বিষয়ে ইনভেস্টিগেশন হওয়ার দরকার, তখন উনি কনসার্ন তদন্তকারী যে সংস্থা আছে, থানা পুলিশ আছে, PBI আছে, CID আছে, গোয়েন্দা বিভাগ আছে, সেই জায়গায় উনি রিপোর্ট সংগ্রহ করার জন্য তারপর উনি রিপোর্ট পর্যালোচনা করবেন। যদি আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ ডিসক্লোজ হয় অর্থাৎ এভিডেন্স সংগ্রহ হয়, তখন ফৌজদারি কার্যবিধির 190 দ্বারায় যে অভিযোগ আমলে গ্রহণ করা হবে সেইটা যিনি বাদী থাকবেন তাকে বলা হবে অভিযোগকারী কমপ্লেইনেন্ট। দিস ইজ দ্য সিস্টেম অফ ক্রিমিনাল জাস্টিস। এইভাবে একটা মামলা শুরু এবং চার্জ গঠন করার পর রাষ্ট্রপক্ষ যিনি মামলা পরিচালনা করবেন কন্ডাক্টিং লয়ার তাকে বলা হবে পাবলিক প্রসিকিউটর। যখন আদালত সাক্ষী তোলে তখন পাবলিক প্রসিকিউটর সাক্ষী উপস্থাপন করবে।
এই সাক্ষীর পর্যায়ে মূল অভিযোগকারী এই মামলার সংবাদদাতা হিসেবে মাননীয় আদালতে সাক্ষী দিবেন। তারপর অন্যান্য 161-এ যারা সাক্ষ্য দিয়েছিলেন এবং তাদেরকে পর্যায়ক্রমে মাননীয় আদালতে উপস্থাপন করা হবে। ডাক্তার সাহেব থাকবেন, আয়ু থাকবেন, ভিকটিম থাকবেন, যিনি জখম হয়েছে। এইভাবে একটা মামলা পরবর্তী পর্যায়ে রায়ের জন্য প্রস্তুত হয়। যদি রাষ্ট্র অর্থাৎ অভিযোগকারীর সমর্থনে প্রাইমা ফেসি কেস পাওয়ার পর অভিযোগ পাওয়া যায়, তাহলে আসামিদেরকে সাজার আওতায় আনা হবে, রায় এন্ড ডিগ্রি দেওয়া হবে। এবং যদি তাদের বিরুদ্ধে দরখাস্তকারী অভিযোগকারী কোনো সাক্ষ্য প্রমাণ দ্বারা সন্দেহাতীতভাবে মামলা প্রমাণ করতে না পারেন, তাহলে আসামিদেরকে মাননীয় আদালত খালাস প্রদান করবেন, অ্যাকুইটাল। যদি রাষ্ট্র মামলার বাদীকে উপস্থাপন না করতে পারে, ম্যাজিস্ট্রেট আদালতে 2টা প্রভিশন রাখা হয়েছে 249, সেইখানে যদি রাষ্ট্র উপস্থাপন না করে, তাহলে 249 ধারায় সেই মামলার যারা অভিযুক্ত তাদেরকে স্টপ প্রসিডিং, অর্থাৎ এই মামলার প্রসিডিং বন্ধ করা হবে, আসামিদেরকে অব্যাহতি দেওয়া হবে। এবং ফৌজদারি কার্যবিধির 200 ধারায় যেখানে সিআর মামলা আমরা বলি, সেই মামলায় দেখা যাইতেছে যদি বাদী তার মামলা প্রত্যাহার করতে চান অথবা আপোষে চলে যান অথবা তিনি না আসেন, সেইখানে একটা প্রভিশন রাখা হয়েছে 247। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফৌজদারি বিচার ব্যবস্থায় আসামি পক্ষে 2বার বলার সুযোগ আছে। বিচার ব্যবস্থার সমস্ত কার্যক্রম রাষ্ট্র পরিচালনা করে এবং যিনি অভিযোগকারী তিনি মাননীয় আদালতে আসে, তার মামলার সমর্থনে সাক্ষ্য দেন, আদালত সাক্ষ্য নেন, বিচার শুরু হয় এবং যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে বিচারের আওতায় আনা হয়। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির, এটাকে আমরা আইনের ভাষায় ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বলি। এইভাবে মাননীয় আদালতে প্রত্যেকটা মামলা উপস্থাপন করা হয় এবং এইভাবেই মামলাগুলা নিষ্পত্তি করা হয়। ক্রিমিনাল কেস লাইক এ ড্রামা। ফার্স্ট ড্রামা হচ্ছে ইনভেস্টিগেশন, সেকেন্ড ড্রামা হচ্ছে ট্রায়াল, থার্ড ড্রামা হচ্ছে বিচারকের জাজমেন্ট। অর্থাৎ একটা মামলা শুরু 154, 173, ফ্রেমিং অফ চার্জ, কালেকশন অফ এভিডেন্স এবং ডেলিভারেশন অফ জাজমেন্ট, এইগুলার মাধ্যমে ফৌজদারি বিচার ব্যবস্থার চালানো হয় এবং আমরা আইনজীবীরা এবং পাবলিক প্রসিকিউটররা এই সিস্টেমের ভিতর, কার্যবিধির ভিতর মাননীয় আদালতে মামলাগুলো আমরা পরিচালনা করে থাকি।